গাড়িয়াল ভাই কত রব আমি পন্থের দিকে চায় রে। কুড়িগ্রাম জেলার ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত চিলমারী নদীবন্দর বাংলাদেশের উত্তরবঙ্গের এক ঐতিহাসিক এবং অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান। এক সময় একে ঘিরে এই অঞ্চলের ব্যবসা বাণিজ্য আবর্তিত হতো, যা বর্তমানে আধুনিকায়নের মাধ্যমে পুনরায় প্রাণ ফিরে পাচ্ছে। ব্রিটিশ শাসন আমল থেকেই চিলমারী একটি বড় বাণিজ্যিক কেন্দ্র ছিল। তখন এখান থেকে পাট, ধান ও তামাক বড় বড় জাহাজে করে কলকাতা এবং আসামে যেত। চিলমারীর গুরুত্ব বিবেচনায় 2016 সালে বাংলাদেশ সরকার এটিকে একটি পূর্ণাঙ্গ নদীবন্দর হিসেবে ঘোষণা করে। এই চিলমারী নদীবন্দর দিয়ে মূলত কুড়িগ্রাম জেলার যে চর রাজীবপুর এবং রৌমারী আছে, ওই দুই উপজেলার লোক মূলত এই নদীঘাট দিয়েই পার হয়। কারণ তারা জেলা থেকে একদম বিচ্ছিন্ন এই নদীর কারণে। তারা প্রতিদিন এইরকম নৌকা এবং এইদিকে ফেরি আছে, এই ফেরি দিয়ে আর কি মূলত ওরা নদী পারাপার হয়। এই চিলমারী নদীবন্দরের গেস্ট রুম মূলত যাত্রীরা যারা আসে নৌকার জন্য অপেক্ষা করে বা এখানে বসে বিশ্রাম নিতে পারে। এটা মূলত এই নদীবন্দরের টিকিট কাউন্টার। এখানে এরকম দুইটা টিকিট কাউন্টার দেখা যাচ্ছে, এখানে একটা আর ওই যে এইটা একটা, ওইদিকে একটা। এদিকে যারা ওই যে রৌমারের উদ্দেশ্যে বা চর রাজীবপুরের উদ্দেশ্যে যায়, দুই জায়গার জন্য আলাদা আলাদা টিকিট পাওয়া যায় এদিকে আর কি। এটা মূলত এখন চালু নেই, চালু আছে ওইটা। বর্তমানে এই বন্দর দিয়ে মূলত পাথর, কয়লা এবং সার আমদানি রপ্তানি হয়। ভারতের ধুবড়ী থেকে চিলমারী হয়ে বড় জাহাজে পণ্য আসায় পরিবহন খরচ অনেক কমে এসেছে। বন্দরকে কেন্দ্র করে স্থানীয় হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, যা কুড়িগ্রামের মতো পিছিয়ে পড়া জেলার অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে। চিলমারীর ব্রহ্মপুত্র নদের প্রশস্ততা এবং সূর্যাস্তের দৃশ্য পর্যটকদের টানে। বর্ষাকালে এর রূপ আরও বেশি মনোমুগ্ধকর হয়ে ওঠে। যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য চিলমারী থেকে রৌমারী পর্যন্ত ফেরি সার্ভিস চালু হয়েছে, যা যাতায়াতের সময় অনেকটা কমিয়ে দিয়েছে। চিলমারী বন্দরের আধুনিকায়ন কাজ পুরোপুরি শেষ হলে এটি উত্তরবঙ্গের অন্যতম বড় ট্রানজিট হাবে পরিণত হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।